বিশ্বজনীন ধর্মলাভের উপায়। 1900 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনাস্থিত ইউনিভার্সালিস্ট চার্চে প্রদত্ত যে অনুসন্ধানের ফলে আমরা ভগবানের নিকট হইতে আলো পাই, মনুষ্য হৃদয়ের নিকট তদপেক্ষা প্রিয়তর অনুসন্ধান আর নাই। কি অতীতকালে কি বর্তমানকালে আত্মা, ঈশ্বর ও অদৃষ্ট সম্বন্ধে আলোচনায় মানুষ যত শক্তি নিয়োগ করিয়াছে, অন্য কোনো আলোচনায় তত করে নাই। আমরা আমাদের দৈনিক কাজকর্ম, আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের কর্তব্য প্রভৃতি লইয়া যতই ডুবিয়া থাকি না কেন, আমাদের সর্বাপেক্ষা কঠোর জীবন সংগ্রামের মধ্যেও কখনো কখনো এমন একটি বিরাম মুহূর্ত আসিয়া উপস্থিত হয়, যখন মন সহসা থামিয়া যায় এবং জগৎ প্রপঞ্চের পারে কি আছে তাহা জানিতে চায়। কখনো কখনো সে অতীন্দ্রিয় রাজ্যের কিছু কিছু আভাস পায় এবং ফলে তাহা পাইবার জন্য যথাসাধ্য চেষ্টা করিতে থাকে। সর্বকালে সর্বদেশে এইরূপ ঘটিয়াছে। মানুষ অতীন্দ্রিয় বস্তুর দর্শন লাভ করিতে চাইয়াছে, নিজেকে বিস্তার করিতে চাইয়াছে এবং যা কিছু আমাদের নিকট উন্নতি বা ক্রমভিব্যক্তি নামে পরিচিত, তা সর্বকালে মানব জীবনের চরম গতি ঈশ্বর অনুসন্ধানের তুলাদণ্ডে পরিমিত হইয়াছে। আমাদের সামাজিক জীবন সংগ্রাম যেমন বিভিন্ন জাতির বিবিধ প্রকার সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে আত্মপ্রকাশ করে, তেমনি মানবের আধ্যাত্মিক জীবন সংগ্রামও বিভিন্ন ধর্ম অবলম্বনে আত্মপ্রকাশ করে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেরূপ সর্বদাই পরস্পরের সহিত কলহ সংগ্রাম করিতেছে, সেইরূপ এই ধর্ম সম্প্রদায়গুলিও সর্বদা পরস্পরের সহিত কলহ ও সংগ্রামে রত। কোনো এক বিশেষ সমাজ সংস্থার অন্তর্ভুক্ত লোকেরা দাবি করে যে একমাত্র তাহাদেরই বাঁচিয়া থাকবার অধিকার আছে এবং তাহারা যতক্ষণ পারে দুর্বলের উপর অত্যাচার করিয়া সেই অধিকার বজায় রাখিতে চায়। আমরা জানি এইরূপ একটি ভীষণ সংগ্রাম বর্তমান সময়ে দক্ষিণ আফ্রিকায় চলিতেছে। সেইরূপ প্রত্যেক ধর্ম সম্প্রদায় এই প্রকার দাবি করিয়া আসিয়াছে যে শুধু তাহারই বাঁচিয়া থাকিবার অধিকার আছে। তাই আমরা দেখিতে পাই, যদিও ধর্ম মানব জীবনে যতটা মঙ্গল বিধান করিয়াছে, অপর কিছুই তার পারে নাই, তথাপি ধর্ম আবার যেরূপ বিভীষিকা সৃষ্টি করিয়াছে, আর কিছুই এমন করে নাই। ধর্মই সর্বাপেক্ষা অধিক শান্তি ও প্রেম বিস্তার করিয়াছে, আবার ধর্মই সর্বাপেক্ষা ভীষণ ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করিয়াছে। ধর্মই মানুষের মধ্যে সর্বাপেক্ষা অধিক স্পষ্টরূপে ভ্রাতৃভাব প্রতিষ্ঠা করিয়াছে, আবার ধর্মই মানুষের সর্বাপেক্ষা মর্মান্তিক শত্রুতা বা বিদ্বেষ সৃষ্টি করিয়াছে। ধর্মই মানুষের এমনকি পশুর জন্য পর্যন্ত সর্বাপেক্ষা অধিক সংখ্যক দাতব্য চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করিয়াছে, আবার ধর্মই পৃথিবীতে সর্বাপেক্ষা অধিক রক্তবন্যা প্রবাহিত করিয়াছে। আবার আমরা ইহাও জানি যে সবসময় ফল্গু ধারার ন্যায় আর একটা চিন্তার স্রোত চলিয়াছে। সবসময় বিভিন্ন ধর্মের তুলনামূলক আলোচনায় রত এমন অনেক তত্ত্বান্বেষী বা দার্শনিক রইয়াছেন, যাহারা এই সকল পরস্পর বিরোধমান ও বিরুদ্ধ মতাবলম্বী ধর্ম সম্প্রদায়ের ভেতর শান্তি স্থাপন করিবার জন্য সর্বদা চেষ্টা করিয়াছেন এবং এখনও করিতেছেন। কোনো কোনো দেশে এই চেষ্টা সফল হইয়াছে, কিন্তু সমগ্র পৃথিবীর দিক হইতে দেখিতে গেলে উহা ব্যর্থ হইয়াছে। অতি প্রাচীনকাল হইতে কতগুলি ধর্ম প্রচলিত আছে, যেগুলির মধ্যে এই ভাবটি ওতপ্রোতভাবে বিদ্যমান যে সকল সম্প্রদায় বাঁচিয়া থাকুক, কারণ প্রত্যেক সম্প্রদায়ের কোনো একটু নিজস্ব তাৎপর্য, কোনো একটি মহান ভাব আছে, কাজে উহা জগতের কল্যাণের জন্য আবশ্যক এবং উহাকে পোষণ করা উচিত। বর্তমানকালেও এই ধারণাটি আধিপত্য লাভ করিতেছে এবং ইহাকে কার্যে পরিণত করিবার জন্য মধ্যে মধ্যে চেষ্টাও চলিতেছে। এই সকল চেষ্টা সকল সময়ে আশানুরূপ ফলপ্রসূ হয় না বা যোগ্যতা দেখাইতে পারে না। শুধু তাই নয়, বড়ই ক্ষোভের বিষয় যে আমরা অনেক সময় দেখিতে পাই, আমরা আরও ঝগড়া বাড়াইয়া তুলিতেছি। এক্ষণে ধর্মান্ধ মতবাদ অবলম্বনে আলোচনা ছাড়িয়া বিষয়টি সম্বন্ধে সাধারণ বিচার বুদ্ধি অবলম্বন করিলে প্রথমেই দেখিতে পাই যে পৃথিবীর যাবতীয় প্রধান প্রধান ধর্মে একটা প্রবল জীবনী শক্তি রইয়াছে। কেউ কেউ হয়তো বলিবেন যে তাঁহারা এ বিষয়ে কিছু জানেন না, কিন্তু অজ্ঞতার কথা তুলিয়া নিষ্কৃতি পাওয়া যায় না। যদি কোনো লোক বলে বহির্জগতে কি হইতেছে না হইতেছে আমি কিছুই জানি না, অতএব বহির্জগতে যাহা কিছু ঘটিতেছে সকলেই মিথ্যা, তাহলে তাকে মার্জনা করা চলে না। এখন আপনাদের মধ্যে যারা সমগ্র জগতে আধ্যাত্ম চিন্তার গতিবিধি লক্ষ্য করিয়াছেন, তারা সম্পূর্ণ অবগত আছেন যে পৃথিবীর একটি মুখ্য ধর্ম
মরে নাই। শুধু তাহাই নয়, এগুলি প্রত্যেকটি উন্নতির দিকে অগ্রসর হইতেছে। খ্রিস্টানের সংখ্যা বৃদ্ধি পাইতেছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইতেছে, হিন্দুরা বিস্তার লাভ করিতেছে এবং ইহুদিগণের সংখ্যায় অধিক হইতেছে, এবং সংখ্যায় তারা দ্রুত বর্ধিত হইয়া সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ায় ইহুদি ধর্মের গণ্ডি দিন দিন বাড়িয়া চলিয়াছে। একটি মাত্র ধর্ম, একটি প্রধান প্রাচীন ধর্ম ক্রমশ ক্ষয় পাইয়াছে, তাহা প্রাচীন পার্শ্বিক দিকের ধর্ম, দূরোৎকৃষ্ট ধর্ম। মুসলমানদের পারস্য বিজয়কালে প্রায় 1 লক্ষ পারস্যবাসী ভারতে আসিয়া আশ্রয় গ্রহণ করিয়াছিল, এবং তাহাদের কেউ কেউ প্রাচীন পারস্য দেশেই থাকিয়া গিয়াছিল। যারা পারস্যে ছিল তারা ক্রমাগত মুসলমান দিগের নির্যাতনের ফলে ক্ষয় পাইতে পাইতে এখন বড়জোর 10,000-এ দাঁড়াইয়াছে। ভারতে তাহাদের সংখ্যা প্রায় 80,000, কিন্তু তাহারা আর বাড়িতেছে না। অবশ্য গোড়াতেই তাহাদিগের একটি অসুবিধা রইয়াছে, তারা অপর কাহাকেও নিজেদের ধর্মভুক্ত করে না। আবার ভারতে এই মুসলিমের সমাজেও স্বগোত্রীয় নিকট সম্পর্কীয়দের মধ্যে বিবাহরূপ ঘোরতর অনিষ্টকর প্রথা প্রচলিত থাকায় তাহারা বৃদ্ধি পাইতেছে না। এই একটিমাত্র ধর্ম ব্যতীত অপর সকল প্রধান ধর্মই জীবিত রইয়াছে এবং বিস্তার ও পুষ্টি লাভ করিতেছে। আর আমাদের মনে রাখা উচিত যে পৃথিবীর সকল প্রধান ধর্মই অতি পুরাতন, তাদের একটিও বর্তমানকালে গঠিত হয় নাই, এবং পৃথিবীর প্রত্যেক ধর্মই গঙ্গা ও ইউফ্রেটিস নদীর দ্বয়ের মধ্যবর্তী ভূখণ্ডে উৎপত্তি লাভ করিয়াছে। একটি প্রধান ধর্ম ইউরোপ বা আমেরিকায় উদ্ভূত হয় নাই, একটিও নয়। প্রত্যেক ধর্মই এশিয়া সম্ভূত, এবং তাহাও আবার পৃথিবীর ওই অংশটুকুর মধ্যে। যোগ্যতম ব্যক্তি বা বস্তুই বাঁচিয়া থাকিবে। আধুনিক বৈজ্ঞানিকগণের এই মত যদি সত্য হয়, তাহলে এই সকল ধর্ম যে এখনও বাঁচিয়া রহিয়াছে, ইহা হইতে প্রমাণিত হয় যে এখনও তারা কতগুলি লোকের পক্ষে উপযোগী। তাহারা যে কেন বাঁচিয়া থাকিবে তাহার কারণ আছে, তারা বহু লোকের উপকার করিতেছে। মুসলমান দিগকে দেখো, তারা দক্ষিণ এশিয়ার কতগুলি স্থানে এমন বিস্তার লাভ করিতেছে এবং আফ্রিকায় আগুনের মতন ছড়াইয়া পড়িতেছে। বৌদ্ধগণ মধ্য এশিয়ায় বরাবর বিস্তার লাভ করিতেছে। ইহুদিদের মতো হিন্দুগণও অপরকে নিজ ধর্মে গ্রহণ করে না। তথাপি ধীরে ধীরে অন্যান্য জাতি হিন্দু ধর্মের ভেতরে আসিয়া পড়িতেছে এবং হিন্দুদের আচার ব্যবহার গ্রহণ করিয়া তাহাদের সমস্যা নিভুক্ত হইয়া যাইতেছে। খ্রিস্ট ধর্ম যে বিস্তৃতি লাভ করিতেছে তা আপনারা সকলেই জানেন, তবে আমার যেন মনে হয় চেষ্টার অনুরূপ ফল হইতেছে না। খ্রিস্টানদের প্রচার কার্যে একটি ভয়ানক দোষ আছে, এবং পাশ্চাত্য প্রতিষ্ঠান মাত্রেই এই দোষ বিদ্যমান। শতকরা 90% শক্তি প্রতিষ্ঠান যন্ত্রের পরিচালনাতেই ব্যয়িত হইয়া যায়, কারণ প্রতিষ্ঠান সুলভ বিধি ব্যবস্থা বড় বেশি। প্রচার কার্যটা প্রাচ্য লোকেরাই বরাবর করিয়া আসিয়াছে। পাশ্চাত্য লোকেরা সংঘবদ্ধভাবে কার্য, সামাজিক অনুষ্ঠান, যুদ্ধসজ্জা, রাজ্যশাসন প্রভৃতি অতি সুন্দররূপে করিবে, কিন্তু ধর্মপ্রচার ক্ষেত্রে তারা প্রাচ্যদিগের কাছে ঘেঁষতেও পারে না, কারণ ইহা বরাবর তাহাদেরই কাজ ছিল বলিয়া তারা ইহা হইতে বিশেষ অভিজ্ঞ, এবং তাহারা অতিরিক্ত বিধি ব্যবস্থার পক্ষপাতী নয়। চলবে।